এনসিপির একজন নেতা সেনাপ্রধানের দাড়ি নিয়ে কথা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন মুসলমানের ঘরের সন্তান আরেকজন মুসলমান ঘরের সন্তান যে দাড়ি রাখলো সেটি নিয়ে কি প্রশ্ন তোলা যায়? বাংলাদেশে যে সময় সংকট শুরু হয়েছে, সেটা অতীতে বলেন বা 24-এ বলেন, যে কোনো সংকটে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। অনেকে বলে থাকে যে সেনাবাহিনী আর গণ অভ্যুত্থানে কী ভূমিকা রেখেছে। মনে করেন যে একটি ক্রিকেট খেলা, 300 রানের প্রয়োজন, আমরা সবাই মিলে 280 রান করেছি। আর কত রান প্রয়োজন? 20 রান। এখন সর্বশেষ 2 জন নেমে এই 20 রান করলো, তাদেরকে আপনি কৃতিত্ব দিবেন না? ঠিক সেনাবাহিনীকে এই যে শেষ সময় এসে জনগণের পাশে দাঁড়ালো, তারা যে শেখ হাসিনাকে বলল যে আমরা আপনাকে আর সমর্থন দিতে পারবো না, আমরা জনগণের বুকে গুলি চালাতে পারবো না, এরপরে তো শেখ হাসিনার পতন হয়ে গেল, ঠিক নয় কি? আমাদের সেনাপ্রধান এই ভূমিকা রেখেছিলেন। সুতরাং সেনাপ্রধানকে নিয়ে অনেকে বিতর্ক করে থাকে, কেউ কেউ তার দাড়ি নিয়েও কথা বলে। এনসিপির একজন নেতা সেনাপ্রধানের দাড়ি নিয়ে কথা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন মুসলমানের ঘরের সন্তান আরেকজন মুসলমান ঘরের সন্তান যে দাড়ি রাখলো সেটি নিয়ে কি প্রশ্ন তোলা যায়? কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের প্রশ্ন করতে পারে যে বুড়ো বয়সে যাদের আসলে ভীমরতিতে ধরে তারা দাড়ি রাখে? সেনাপ্রধান সেরকম একজন এই ধরনের মন্তব্য করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি তাকে আহ্বান করব, সেনাপ্রধানের দাড়ি নিয়ে আপনি যে মন্তব্য করেছেন এর জন্য আপনি জাতির কাছে, সেনাপ্রধানের কাছে দুঃখ প্রকাশ করেন। এর আগে তিনি আরও বলেছিলেন যে মাথায় ঘিলু নাই, প্রশিক্ষণ নাই, সেনাবাহিনী নাকি অস্ত্র চালাইতে পারে না। সেনাবাহিনী যদি 71-এ অস্ত্র হাতে তুলে না নিত তাহলে বাংলাদেশের স্বাধীনতা সেটি হয়তো আরও পরে হতো। হ্যাঁ, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারা ভূমিকা রেখেছে, কিন্তু একটি প্রশিক্ষিত বাহিনী, তাদের যে ভূমিকা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেই ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ তো সেনাবাহিনীকে সবসময় ধন্যবাদ জানিয়েছে। গণ অভ্যুত্থানে 90-এ যেমনিভাবে সেনাবাহিনী ভূমিকা রেখেছে, 24-এও ভূমিকা রেখেছে, এদেশের জনগণ ভূমিকা রেখেছে, জনগণের সাথে সেনাবাহিনী ভূমিকা রেখেছে। তাদের ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছে, বরং যারা প্রশ্ন তুলছে তাদের ভূমিকা নিয়েও মানুষের প্রশ্ন আছে।